টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়ে মরতে চায়, ফাঁসির দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়, মা বাবারে ভয় দেখায়। ওই যে টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়ে মরতে চায়, ফাঁসির দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়। মা বাবা ভয় পায়ে ফোনটা দিচ্ছে কিরিয়ে, এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হয়ে আছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হয়ে আছে সোনার বাংলায়। ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে গাল ফুলাইয়া বসে থাকে। কথা কয় না রে। ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে রাগ করে বসে থাকে, রাগ করে বসে থাকে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হয়ে আছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হয়ে আছে সোনার বাংলায়। রাত 12টার পরে মা বাপ জানলা খুলেছে রয়, টাচ মোবাইল হাতে নিয়ে ছেলে মিষ্টি মিষ্টি হাসি দেয়। রাত 12টার পরে মা বাবা জানলা খুলেছে রয়, টাচ মোবাইল হাতে নিয়ে মিষ্টি মিষ্টি হাসি দেয়। ছেলে ফেসবুকে ঢুকে সারা রাত দিচ্ছে কাটিয়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হয়ে আছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হয়ে আছে সোনার বাংলায়। কথা কয় না কে? ও যে 50 টাকার এমবি কিনে ঢুকছে ঘরের ভিতরে, ফেসবুকের ভিতরে ঢুকে কত কি যে দেখতেছে। ছেলে সারা রাত জাগে ফেসবুক দেখে চাহিয়ে, সারা রাত জাগে কত কিছু দেখে চাহিয়ে। এইভাবে শরীর তাহার শুকা যায়। কি বেদি হয়ে আছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হয়ে আছে সোনার বাংলায়। টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়ে মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়। কতক্ষণ একের ওয়াজ, এই ওয়াজ কেউ করবে না, সে তেল তেল ওয়াজ করে। রসুল বলেছেন ইয়ার ফলির বিদ্যা উঠে যাবে এক সুরুল জাহিল, জাহিলে তো বর্ষিত হবে। সেই অবস্থায় আজ বাংলার জমিনে হয়েছে। বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে 3 বের করে হজ করে আসছে। ছেলেরাতে টাচ মোবাইল দিছে, ছেলে টাচ মোবাইল নিয়ে ল্যাংটা প্যাংটা যত ছবি আছে সব ছবি দেখতেছে। বাবা মসজিদে যায় নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে, রব্বানা যালামনা। আমি কাছে এবি বেবাস, এবি বেবাস, তোর বেবানের বাস পাই দাম নাই। তোর ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছিস, তোর ছেলে স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে ফেসবুকের ভিতরে ঢুকে ল্যাংটা উলঙ্গ ছবি দেখে অন্যায় পাপ করতেছে। আর তুই এসে মসজিদ থেকে বেবাস, মসজিদের মধ্যে বেবাস বের হ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله
কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিয়া সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা হাসানাতু জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা শুনিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা শুনিলাম নবী বিনে দরদি কেউ নাই আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম মারহাবা কোন আরো জোরে জ্বর হইল না চাইতে ভালোবাসি আমি নবীকে দয়া করে দিও দিদার মরণের আগে নবী আমার সহেল সম্পদ নবী মরিমান আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত হাসানাতু জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি মদিনার মাটির কোলে সে কামলিওয়ালা জোরে জোরে বলুন মারহাবা মদিনার মাটির কোলে শুয়ে কামলিওয়ালা তবু নূরে তামাম জাহান হইল উজালা ও গো কামলিওয়ালা বালাগাল উলা কাশাফাত দুজা হাসানাতু জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি সপ্তম আসমান মিরাজ রাতে দিয়ে নবী পারি দরকার মারাবা সপ্তম আসমান মিরাজ রাতে দিয়ে নবী পারি গোপন কথা বলতে নবী রাতে গেলেন আল্লাহর বাড়ি দুলির দরাসারি লা ইলাহা লা ইলাহা এই কলে মার বান্ধবেলা হায় কাজে লাগবে মরণ বেলা এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বামনগ্রাম পশ্চিমপাড়া বাবুলচর বাইতুল আমান জামে মসজিদের উন্নতি কল্পে আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা মুফতি শামসুল হক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি সকলে কোন আমিন। উপস্থিত সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কিরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখনো আছে ভবিষ্যতেও থাকবে আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দানিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট্ট ভাইরা, সমবয়সী চেনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা,
সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা, লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিলের মধ্যে তথা বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? যারা এখনো আসতে পারেন নাই, বাহিরে ঘোরাফেরা করছে, অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা আসবে কি আসবে না এইরকম চিন্তা ভাবনা করছে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জি না, তারাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে, ও ঘুম পাড়তেছে আর বাহিরে ফিল্ডিং মারতেছে, বাচ্চা ওরাই জিতছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই, ঘুম পারে আল্লাহ থেকে ঘুম পাড়াবে। কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আরে মোলামার হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিত করতে হবে। সিল্লে বলুন ঠিক কিনা? ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী, যেই নবীকে আল্লাহ আমাদের শিক্ষক হিসেবে পাঠিয়েছেন, সেই নবী এমন একজন নবীর উম্মত হতে পেরেছি। এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আসছে আজিম পর্যন্ত চলে যেত। সুবহানাল্লাহ জোরে কর। সেই নবীর উম্মত, আমার নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়ে আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নামে নয় জান্নাত পর্যন্ত পৌঁছা দাও। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি, তারাই শুধু দুই হাত টান টান করে দেখায়। হাত নামান। এ তাকবীর এখানে দেওয়া লাগবে না, বউ যখন মার্কেটে যাবে তখন তাকবীর দিবে। আপনারা বেটা শাল না পুরুষ? আচ্ছা, বেটা শাল কারা কারা একটা হাত তুলে দেখান যে দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামান। এই আমি কই আপনাদের একটু বিরক্ত করব আপনাদের বুঝনের জন্য। আচ্ছা, পুরুষ কারা কারা এইবার একটা হাত তুলে দেখেন। বাহ, আপনারা দুইটাই বললেন যে বেটা শালও আপনারা, পুরুষও আপনারা, কিন্তু পুরুষের মতো কি কাজ হয়েছে? তাকবীরটা কি পুরুষের মতো হয়েছে? আচ্ছা, পুরুষের মতো তাকবীর দেন তো দেখি। আলহামদুলিল্লাহ, বুঝছি, বাস হয়েছে। আমি জানি এখন আপনারা পুরুষও বেটা ছল। আর এতক্ষণ ভাবছিলাম আপনারা মহিলা নাই, নারী নাই, লেডিস। সর্বপ্রথম জানতেছে আমার ভাইয়ের, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুণাগার বাচ্চা আনসারির জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার ইতিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটিবার বলুন আমিন, একটু জোরে বলুন আমিন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। এটা বেহেশতের বাগান। আর এই বাগানের মধ্যে সব মানুষ আসতে পারবে না। 2-1 ঘন্টা বসে যদি কোরআন হাদিসের কথা যদি শ্রবণ করেন, 1 বছর নফল ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায় সেই সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আপনারা ঠকছেন না জিতছেন? এই বেহেশতের বাগানের মধ্যে সব মানুষ আসতে চায় না। আমাদের দেশে এমনও কিছু মানুষ আছে জীবনে কোরআনের মাহফিলে যায় না। এইরকম লোক আছে না নাই? আমাদের নাম হলো ইমান আলী।
আমাদের ভিতরে একটু ঈমান নাই। নাম হলো আবু বকর সিদ্দিক, বিশ্বাসী। 200 টাকা হাওলাত নেবে যে ভাই আগামী শনিবারে দেবো, হাওলাত নিয়ে আর জীবনে ঘুরে শনিবার আসে না। এরকম বিশ্বাসী আছে না নাই? নাম হলো ওমর ফারুক, বিড়াল যদি কয় উনি আর ঘর থেকে বের হয় না। এইরকম ওমর ফারুক আছে না নাই? আমাদের নামে আছে, কাজে আমি আপনাদের বিরক্ত করবো। আমার প্রত্যেকটা কথা আমি যখন বলবো আমার কথা যদি সাড়া দেন বসবো আপনারা আমার কথা বুঝতেছেন, আর যদি সাড়া না দেন তাহলে বসবো যে আপনারা আমার কথা কিছু বুঝতেছেন। তাহলে নাম হলে ঈমান আলী, ভিতরে ঈমান নাই। এখন তাফসীর মাহফিল হচ্ছে বাংলাদেশের, এমনও তাফসীর মাহফিল হয় বসা তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা পাওয়া যায় না। আছে না নাই? আছে। তো তাফসীর মাহফিলে হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসছে, বাড়ির পাশে ঈমান আলী আর কোরআনের মাহফিলে যায়। তো ঈমান আলীর বিবি স্বামীকে বলতে, স্বামী আজ 30টা বছর ধরে তোমার সাথে ঘর সংসার করতেছি, একটা ভালো কাজও তোমার দেখলাম না। বাড়ির পাশে 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল হচ্ছে, হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসছে, তুমি একটু যাও, একটু যাও না। ঈমান আলী কা চুপ কর, চুপ কর, পেতনি বোক, আমার পেতনিও কর। প্রেম আর ভালোবাসা, আদর আর মোহাব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায়, রিমান্ডে নিয়ে জেলে দিয়ে ফাঁসিতে ঝুলাইয়া মানুষের মন জয় করা যায়। ঈমান আলীর বিবি ঈমান আলীকে বুঝাচ্ছে, আমার সোনা, আমার ময়না, আমার লক্ষ্মী, আমার আত্মা করি, আত্মা। যেই বলছে এরকম সুন্দর করে তখন বুঝ দিছে, ঈমান আলী ঠান্ডা হয়ে গেছে। বলতেছে, বিবি আমি কোরআনের মাহফিলে গেলে কি তুমি খুশি? কয় জীবনে তোমার ভালো কাজ দেখি রে, যাত্রা ভাত্রা তো খুবই দেখছি। তো বলতেছে অন্ধকার রাত হারিকেন লাগাতে। হারিকেন বোঝেন তো? এখন তো হারিকেন প্রায় বিলেপ্তর দিকে। আমাদের যুবক ছেলেরা এখন তো হারিকেন বোঝে, খুব কমই বোঝে। তখন হারিকেন লাগা দিছে ঈমান আলী কোরআনের মাহফিলে, যা দেখে যে হাজার হাজার মানুষ, বসার মতো কোনো জায়গা নাই। ঈমান আলী মনে মনে চিন্তা করতেছে যে এত মানুষ কোরআনের মাহফিলে হয়, যাত্রায় তো এত লোক হয় না। তো ঈমান আলী বসবে, বসার মতো কোনো জায়গা নেই। ঘুরে ফিরে লক্ষ্য করে দেখে এরকম স্টেজ, সামনে একটু জায়গা আছে, ঈমান আলী যা সামনে বসে। কোথায় বসে? কে বসছে? ঈমান আলী। তো জীবনে ওয়াজ শোনে নাই, ডেকোরেশনে সাজগোজ দেখে মনে মনে ভাবতেছে এইটাই মনে হয় ওয়াজ। হাফেজ সাহেব জিজ্ঞেস করতেছে, মাওলানা সাহেব এইটাই ওয়াজ না? বলতেছে না, এটা ওয়াজ না। কয় এটা কি? কয় এটা ডেকোরেশন। কয় ওয়াজ কাকে বলে? কয় কেন ওই তৃতীয় বক্তা ওয়াজ করতেছে, তা আমাদের দ্বিতীয় বক্তা আসছে, প্রধান বক্তা আসছে, এর একটু ওয়াজ করতেছে। কয় ও দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা বিদায় হয়ে গেছে, প্রধান বক্তা স্টেজে এসে বসে। ঈমান আলী কোথায় বসে? সামনে। প্রধান বক্তা স্টেজে এসে বসে দেখে যে হাজার হাজার মানুষ দেখে তার আত্মা ভরে গেছে। প্রথম পর্যায়ে ওয়াজ করতেছে। আমার ভাইরা, আমার দেশের অবস্থা বেশি ভালো না, তবে আপনাদের সুন্দর পরিবেশ দেখে আমার মন বলতেছে ঈমান এখানে আছে। ওই যে সামনে যে ঈমান আলী রয়েছে, বলতেছে ঈমান এখানে আছে, এইরকম ইশারা করছে। ঈমান কাজ সাজছি, ও আমি কোরআনের মাহফিলে আসবো না, বিবি পাম্পট্টিতে পাঠা দিলেন, হুজুর কয় এখানে ঈমান আছে। আমি ঈমান যদি এখানে আসি, এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো গোমর ফাঁস করবে, ঈমান যাত্রাও দেখে, যা আমি এখানে থাকবো না। ঈমান আলী উৎস হয়েছে, চলে যাবে যাই যাই বাপ, এমন পর্যায়ে মৌলানা সব ওয়াজ করতেছে। আমার ভাইরা, আমার দেশের অবস্থা বেশি ভালো না, আমাদের ভিতরে যে ঈমানটা আছে, ঈমানটা কিন্তু এখন যাই যাই বাপ। ঈমান কয় সাজছি, আমি যাই যাই বাপ, এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো গোমর ফাঁস করবে, ঈমান যাত্রাও দেখে, যা এখানে থাকবো না। এই বলে ঈমান আলী হামা গরু দিয়ে ডান পাশ দিয়ে 50-60 চলে গেছে। যা গার ঘুরে দেখতেছে হুজুর কিছু বলে নাকি, এক পর্যায়ে হুজুর বলতেছে, আমার মুসলমান ভাইরা, আপনাদের সুন্দর পরিবেশন দেখে, মাহফিলের সুন্দর পরিবেশন, কমিটি বিন্দুর সুন্দর আচার আচরণ দেখে, আপনাদের ব্যবহার দেখে আমার আত্মা ভরে গেছে। আমাদের ভিতরে যে ঈমান আছে, এই ঈমানকে সব মানুষ মিলিয়ে শক্ত করিয়া মজবুত করিয়া ধরো। ঈমান কয় সাজছে,
এতগুলি মানুষ মিলে যদি একবার একটা করে থাপা দেয় তাহলে তো আমার জানি বাঁচবে না। ইমান আলী উঠে ডাইন পাশ দিয়ে দৌড় সরাইছে। তো হুজুর বললো, বাবা কে দৌড়াইছে? পাবলিক কা হুজুর ইমান দৌড়াইছে। বিশ্বাস করেন বা ইরির খেত কে বলি পাকাইছে, আতালি আর দেড়নে বাজে কাদা দিয়ে দিয়ে জড়া গেছে। ইমান আলী যায় আর ঘুরে ঘুরে তাকায়, দেখি আসতেছে না কেউ। এদিকে ইমান আলীর বিবি ইমান আলীকে কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে নিজের জীবন ধন্য মনে করতে পেরেছে। ঈশান নামাজ পড়ে হাত তুলে দোয়া করতেছে, এমন স্বামীর সাথে আল্লাহ তুমি আমার জুরি লিখে দিয়েছো। আল্লাহ আমার স্বামী নামাজ বোঝে না, কোরআন বোঝে না। আল্লাহ আমি আমার স্বামীকে কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে আমি আমার জীবনটাকে ধন্য মনে করতে পেরেছি। ও মাওলা, তোমার কাছে কিছু চাই না, একটা জিনিস চাই, আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়েত নসিব করিও। এই বলে বলে বিবি দোয়া করতেছে। ইমান আলী যায় পিছনে দাঁড়াইছে, রোজ তো হেদায়েত ছুটোই, একবার হাত দে একবার পা দি। তো ইমান আলীর বিবি বলতেছে, স্বামী কোরআনের মাহফিল থেকে কত মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে আছে, আর তুমি এসে পাগলামি শুরু করলে। পাগলামি দেখলি কি? তুই যে পাম্প পট্টিতে পাঠা দিলি, টাকা দেখ তোর ইমানের অবস্থা। হুজুর যখন বললো যে সব মানুষ মিলে ইমানকে শক্ত করে মজবুত করে ধরো, আজকে যদি আমি দৌড় না দিতাম তোর ইমানের 12টা বাজা থাকতো। আমাদের ভিতরে যে ইমান আছে, ইমানের 12টা বাজার কাম শেষ। জিকির করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তে আমাদের ভিতরে যে ঈমান আছে, ঈমানের 12টা বাজার কাম। কারণ তার প্রমাণ হয়ে গেছে জিকিরে। কারণ উচিত কথা বললেই বাচ্চা আনসারি ভালো না। এখানে জিকির করতে বললাম, জিকির করলে না। আর বাবার বাড়ি যা লাভ বাড়ি বাড়ি জিকির করো, তখন তোমার মুখে খারাপ লাগে না, কথা কয় না। বাবার বাড়িতে লাভ ভালো বাবা আসবো ওঠো, এগুলি পয়সা কোথায়? তখন জিকির করবে বাবা নিজের বউ থিয়া বাল বাচ্চা থিয়া 5 দিন 7 দিনকার মনে বাবার বাড়ি যারা নিজের গাছের টাকা দিয়ে বাবার হাতে টাকা দিয়ে লাভ করে করে জিকির করো, তখন জিকির করতে পারো। আর এখানে জিকির করতে পারো না, কথা কোন? উনি অজ্ঞান হয় বাবার বাড়ি, আর লুঙ্গি থাকে না, ও লুঙ্গি থাকে না বাবার বাড়ি। কিন্তু গ্রামে কোনোদিনও দেখলাম না যে বাড়ির জিকির করতে করতে হাততাল করছে, এরপরে মসজিদে জিকির করতে করতে অজ্ঞান হয়ে গেছে। এটা নয় কে, এখানে অজ্ঞান হয় না, বাড়িতে অজ্ঞান হয় না, বাবার বাড়িতে ঠিক করতে কাপড় খোলো, এখন তো ঠিক করবে। এই কথাটা বললেই কিছু লোক ফাঁকে যাবি আর বলবি নি যে বাচ্চা অঞ্চলে গান চৌকে আনিস কে, হক কথা আমি বলবো। জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয়, সুবহানাল্লাহ। বেশি বেশি করে জিকির করবে। জিকির করা ফরজ, জিকির করা কি ফরজ, সুবহানাল্লাহ জোরে কর। এটি বেশি বেশি করে জিকির করবেন, আল্লাহর জিকির বেশি বেশি করে করবেন, স্মরণ করবেন। জিকির করে যদি আপনার জিহ্বাটা তরুতাজা রাখতে পারেন, কবরের মধ্যেও যদি ফেরেশতা এসে জিজ্ঞেস করে মান রব্বুকা, আমার দিনুকা, আমার নবিয়ুকা, তোমার রবকে, তোমার ধর্মকে, প্রত্যেকটা মানুষের এই 3টে প্রশ্নের সম্মুখী হতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, মানুষ যখন মারা যাবে, হাদিস শরীফের মধ্যে আমরা দেখেছি মানুষ যখন বাদান মারা যাবে, আপনার 40 কদম দূরে আসার পর সাথে সাথে মন কানে কি ফেরেশতা কবরের মধ্যে যা বলবে মান রব্বুকা আমা দিনুকা আমা নবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। ওই দিন যদি সোয়ালের সব সঠিকভাবে দিতে পারি, কবরটা হয়ে যাবে বা জান্নাতে তুতো সিল্লে এখন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার রাবিয়া ইতিহাসের দিকে তাকাত।
জান মারা গেলেন, কবরের মধ্যে যখন রাবিয়া বস্তিকে রাখা হলো, মন কানে কি ফেরেশতা এসে জিজ্ঞাসা করে, মান রব্বুকা, বলো রাবিয়া তোমার রবকে। রাবিয়া বস্তি উত্তর দিচ্ছে, আপনি কে? সুবহানাল্লাহ, জোরে কর। মানে কবর দিয়ে রাখছে, রাবিয়া বস্তির কবরে যা ফেরেশতা বলতেছে মান রব্বুকা, তোমার রবকে। রাবিয়া বস্তি প্রতি উত্তর করতেছে, আপনি কে? সুবহানাল্লাহ কয় না রে? মানে আমরা মরে গেলে ফেরেশতা যখন যা বলবে মান রব্বুকা, তোমার রবকে, তখন আমরা বলবো আপনি কে। দেখি বলে রাবিয়া বলো তোমার রবকে। রাবিয়া বস্তি বললেন, আপনি কে? বলে আমি হলাম মন কানে কি ফেরেশতা। ও আপনি মন কানে কি ফেরেশতা? কয় হ্যাঁ আমি মন কানে কি ফেরেশতা। কয় আমি আপনাকে কোনোদিন দেখিনি। আপনারা কি মন কানে কি ফেরেশতা দেখছে? যারা কথা বললো না তারা মনে হয় দেখছে। কি কোন দেখছে? রাবিয়া বস্তি বললেন, কি জন্য আসছে? এবার ফেরেশতা বলল, রাবিয়া আমি আসছি তোমার কবরে সলজবের জন্য, বলো তোমার রবকে। রাবিয়া বস্তি বললে, ফেরেশতা আমি যদি বলি রব আমার আল্লাহ, আর আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দি না, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমি রাবিয়া আমার আল্লাহ কি হু? কি আল্লাহ? কি আল্লাহ? জোরে কোন? আমি যে কই যে বাবার বাড়ি গেলে তুমি ওহো হো করো। ভালো ভালো মৌলানা, বাবার সাথে ভালো ভালো মৌলানা ওয়াজ করে, কান্না নাই, কাঠি নাই, কোনো শব্দ নাই। যেই হুজুর লড়াই করে স্টেজে আসে আর একজন ও ও গুরু কেমনি গুরু গুরু করে। কি খারাপ লাগতেছে। হক কথা শুনে যান, জীবনে তো আবার দেন অথবা না দেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি বলে মৌলানা সাহেব আমার পিএস আমার সাথের লোক, তাহলে তার সম্মান বাড়বে না কমবে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার রাবিয়া বস্তি বলতেছে, আমি যদি আর আপনার প্রধানমন্ত্রী যদি বলে আমি প্রধানমন্ত্রী পিএস, আর প্রধানমন্ত্রী যদি বলে আমি একে চিনি না, লাভ আছে? রাবিয়া বস্তি বললে, ফেরেশতা রে আমি যদি বলি রব আমার আল্লাহ, আর আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দি না, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমি রাবিয়া আমার মাওলার কি হই? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ফেরেশতা উঠে আয়, আমার রাবিয়ার কবর থেকে উঠে আয়, আমি আল্লাহ জানি আমার রাবিয়া আমার কেমন প্রেমিক। এ ফেরেশতা আমার রাবিয়া এই জমিনে আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য সারা রাত জেগে জেগে রাবিয়া বস্তি নামাজ পড়ছে, আমি আল্লাহ আমার জিকির করছে, আমার নবীর উপরে দরুদ শরীফ পড়েছে। ফেরেশতা উঠে আয়, কবরের সলজব যদি তোমার নিতে হয়, আমি স্বয়ং আল্লাহ রাবিয়া বস্তির কবরের সলজব দিতে চাই। নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, এবারে ফেরেশতা রেখে বলে, রাবিয়া বলো তোমার নবী কে? রাবিয়া বস্তি বলতেছেন, যদি বলি নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ, সিরাজাম মুনীরা ওয়া বাশীরা ওয়া নাযীরা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি বলি আমার নবী হলো, আমার নেতা হলো আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমার নবী যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দি উম্মত না, অতএব আমার নবীর কাছে জিজ্ঞাসা করো আমি রাবিয়া আমার বিশ্ব নবীর কি হইছিল? এখন সুবহানাল্লাহ। আমার নবী মদিনার মাটির থেকে ডেকে ডেকে বলে, ফেরেশতা আমার রাবিয়ার ডিস্টার্ব করিস না, সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করছে, আর আমি নবী আমার নামে আমার রাবিয়া বস্তি দরুদ পড়ছে, এই দরুদের সালামের সওয়াব আর ফেরেশতার সঙ্গে সঙ্গে আমি तमाम পৃথিবীর কোন মানুষটা কতটুকুন দরুদ শরীফ পড়ে, এটা আমার নবীর কাছে বাদান তার বাবার নাম, তার 14
গোষ্ঠীর নাম সহ একটা লিস্টি বিশ্ব নবীর কাছে রহমতের ফেরেশতা বাদান পাঠিয়ে দেয়। সিল্লাইয়া কন মারহাবা। এ ফেরেশতা লক্ষ্য করে দেখো ফেরেশতা, আমার রাবিয়ারে ডিস্টার্ব করিস না। আমার রাবিয়া দুনিয়ার বুকে আমি নবী আমারে পাওয়ার জন্য কত কষ্ট করেছে। এই রাবিয়া সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করছে, আর রাত হলে রাবিয়া আল্লাহর ইবাদত করছে, তাহাজ্জুদ নামাজ পড়িয়ে প্রত্যেক দিন রাবিয়া আমার নবীর উপরে 1000 বার দরুদ শরীফ পড়িয়া আবার দরুদ পড়তে পড়তে ডান কাটে শুয়ে রাবিয়া বসতি ঘুমিয়ে পড়ছে না। আল্লাহ নবী বললেন, রে ফেরেশতা ডিস্টার্ব করিস না, আমার রাবিয়া আমার কেমন প্রেমিক আমি নবী ভালো করে জানি। আমার রাবিয়ার কবরের সওয়াব যদি নিতে চাস, আমি নবী স্বয়ং মদিনার থেকে, মদিনার জমিন থেকে আমি রাবিয়ার কবরের সওয়াবের উত্তর দিতে চাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রাবিয়া প্রেমিক আর আমাদেরও প্রেমিক। মুসলমানের ভাইয়েরা আমার, আল্লাহর হাবিবের উম্মতিরা ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ মারে যদি পেতে চাও ফাত্তাবিউনি, আমার নবীর অনুসরণ অনুকরণ করো। নবীর অনুসরণ অনুকরণ যদি করো, ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ জিন্দেগীর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। জিন্দেগীর জীবনের গুনাহ মাফ করে দিয়ে শুধু ক্ষান্ত হব না, আল্লাহু গফুরুর রাহিম, আমি আল্লাহ আমার বান্দার বন্ধু হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা। ও দুনিয়ার মানুষেরা, যদি আল্লাহকে যদি পেতে চাও, তাহলে রসুলকে যদি পেতে চাও, আমার আল্লাহ যা বলেছে নবীর অনুসরণ অনুকরণ করা লাগবে। আমার নবীর অনুসরণ অনুকরণ যদি করা যায়, আমার আল্লাহ তার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসান হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসান হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কাম হয়। মুসলমান যারা, মুসলমানের বাচ্চা যারা নামাজ ছাড়া দিতে পারে না, রোজা ছাড়া দিতে পারে না, হজ ছাড়া দিতে পারে না, যাকাত ছাড়া দিতে পারে না, চিল্লে এখন ঠিক কিনা? ওই ব্যক্তি মুসলমান যার হাত আর জবানের দ্বারা মানুষের বাদান কোনো ক্ষতি করে না, ওই ব্যক্তি হলো বাদান মুসলমান। আর ওই ব্যক্তি হলো মৌলবী, ওই ব্যক্তি হবে বাদান মৌলবী। তার জবান আর কাজ যেন বাদান সমান সমান হয়। মৌলবী হে মসনবী হে মৌলবী, মৌলবী হে মসনবী হে মৌলবী, দর্শে কোরআন দর হাকিকত পারুবি। যারা যে মৌলবীরা, যে মৌলানারা মানুষকে খুশি করবার জন্য বাজান ওয়াজ করে, যেই মৌলানারা মানুষকে খুশি করবার জন্য বাজান ওয়াজ করে, লৌকিতার জন্য যারা ওয়াজ করে, ওরা আলেম না, ওরা মৌলবী না, ওরা হলো মৌলবী নামে বাজান কলঙ্ক। চিল্লে এখন ঠিক কিনে? মৌলবী হে মসনবী হে মৌলবী, মৌলবী হে মসনবী হে মৌলবী, দর্শে কোরআন দর হাকিকত পারুবি। চিল্লাইয়া বলুন ঠিক কিনে? আজকে আলেমের মধ্যে বাজান ঐক্য নাই, মুসলমানের মধ্যে বাজান ঐক্য নাই। যেই জিনিস আমাদের দেশে, সেই জিনিস নিয়ে দ্বন্দ্ব, এটা বাজান কোনো আমাদের ইবাদতই না।
কেউ বলে নবী মাটির তৈরি, কেউ বলে বাজান নূরের তৈরি। এইটা নিয়ে বাংলাদেশে দ্বন্দ্ব আছে না বাজান নাই? জোরকন এটা নিয়ে যারা দ্বন্দ্ব করে আমি ওদেরকে বোকা বলি, খালি বোকা বলি না, ডবল বোকা বলি। আচ্ছা, আমার নবী মাটির তৈরি কি নূরের তৈরি, এটা কি কোনো ইবাদত? আর কথা কবে না, কি কোন ইবাদত? না না, ইবাদত যদি হয় তাহলে বলা যাবে যে রসুল নূরের তৈরি মাটির তৈরি। যেটা ইবাদত না সেটা নিয়ে দ্বন্দ্ব কেন? কারণ যে রসুলকে মানার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে, আমরা নির্দ্বিধে রসুলকে মানবো। রসুল মাটির তৈরি হোক না নূরের তৈরি হোক, ওটা আমাদের ইবাদত না, ও পারপাস নাই আমাদের, ওটা দেখার সময় নাই। আমার আল্লাহ যে হুকুম করেছে, নবী যে সুন্নাত অনুযায়ী চলতে বলেছে, সেই অনুযায়ী চলবো। জোরকন ঠিক কিনা? এই দ্বন্দ্ব করো। আর এইটা নিয়ে মোল্লারা সময় কাটায়। কেউ যদি বলে রসুল নূরের তৈরি, ঈমান থাকবে না। রসুল মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ নয়। সুবহানাল্লাহ জোরে কর। সে মহান মহামানব। আর সেটা নিয়ে দ্বন্দ্ব করে। মিলাদ পড়া কি? মিলাদ ওর রসুলের জন্ম বৃত্তান্ত। আর কিয়াম করা, যেই কিয়াম গুনিলে আমরা দ্বন্দ্ব করি আর মারামারি করি আর ফাটাফাটি করি। এইটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াফাতের কম করে হলেও 500 থেকে 600 বছর পরে এগুলি আবিষ্কৃত হয়েছে। আর সেটা নিয়ে আপনারা দ্বন্দ্ব করেন, আর কথা কবেন। আচ্ছা, এত সোয়াবের কাজ, মিলাদ কিয়ামে এত সোয়াবের কাজ যদি হয়ে থাকে, তাহলে এত সোয়াবের মধ্যে রয়েছে নবীর কোন সাহাবী করে নাই কে এমন কাজ রসুলের সাহাবীরা করতে পারে? অতএব এইগুনি দ্বন্দ্ব করিয়া এর মধ্যে একটুকু সোয়াব নাই। রসুল নূরের তৈরি, রসুল নূরের তৈরি, এটা আমাদের আমল না, এটা আমাদের ইবাদত না। রসুল মাটির তৈরি, এটা আমাদের সোয়াব না, এটা আমাদের নেকি না, এটা এই দিকে আমাদের পারপাস না। আমাদের রাস্তা হলো আল্লাহ কি হুকুম দিয়েছে, রসুল কি করছে, সেই পথে আমাদের চলতে হবে। যেরকম ঠিক কিনা? যেই জায়গায় দেখবেন যে এই ডিলে দ্বন্দ্ব করতেছে, ওই জায়গায় থাকবেন না। যদি না থাকে ওকে একা একা পেঁচাল পারবে। আপনি শোনেন দিয়ে ও পেঁচাল পারে। আমার কাছে কোনোদিনও এইগুলি বলা তো দূরের কথা, সাহসই পায় না। বাংলাদেশের এমন কোন জেলায় নাই যে গুণাগারকে আল্লাহ এ চিঠি দিয়ে সাহস পায় না, ও খায়া ভালা দেবো। প্রথম প্রশ্নটির ইবাদত কি? যদি ইবাদত হয় তাহলে এ কথা বলবো, আর যদি ইবাদত না হয় এগুলো সব তুইও সব আমার সামনে থেকে। কি খারাপ লাগতেছে? কিছু লোক বড় বড় চোখ করে তাকাচ্ছে। আপনাদের বড় বড় চোখ দেখে টেবিলের নিচে মাথা দেওয়ার লোক বাচ্চা আনসারি নেই। ও টেনশন করেন না, এটা জেল খাটাবে এলো। কোরআনের জন্য, ইসলামের জন্য জেল খাটছি, প্রয়োজন হলে আবার খাটবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চড়বো, বাতিলের সাথে অপস্থায়। আজ এটি নিয়ে দ্বন্দ্ব করে কি মাত গরম করে ভালা কি মওলানা হয়েছে রে। যারা প্রকৃতপক্ষে আলেম এটি নিয়ে কোনোদিনও তর্ক বিতর্ক করতে চায় না, যেহেতু ওখানে ইবাদত না। যেরকম ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান, আমলে নিয়তে বাদান শুনতে হবে। আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বলেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো, এ হুকুম কার? আল্লাহ বললেন আকিমুস সালাহ, নামাজ পড়ো। নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন। নামাজের জন্য আমাদের দেশের ছেলেরা বাদান পাগল হয় না, ছেলের বাবাও পাগল হয় না, মাও পাগল হয় না, পাগল হয় বাদান এই টাচ মোবাইলের জন্য। যেরকম ঠিক কিনে? এই মোবাইলটা দেশ খাইছে। এই যে মোবাইল হাতে নিয়ে যুবকরা আল্লাহর ওলি হয়ে গেছে, তাই না? আহা, সোনার দেশ শেষ করে ফেলালো। মোবাইল যতটুক উপকার, যতটুক অপকারিতা তার চেয়ে বেশি। টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়ে মরতে চায়,
ফাঁসির দড়ি হাতে নিয়া মা বাবারে ভয় দেখায়, মা বাবারে ভয় দেখায়। ওই যে টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়ে মরতে চায়, ফাঁসির দড়ি হাতে নিয়া মা বাবারে ভয় দেখায়। মা বাবা ভয় পায়ে ফোনটা দিচ্ছে কিরিয়ে, এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হয়ে আছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হয়ে আছে সোনার বাংলায়। ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে গাল ফুলাইয়া বসে থাকে। কথা কয় না রে। ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে রাগ করে বসে থাকে, রাগ করে বসে থাকে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হয়ে আছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হয়ে আছে সোনার বাংলায়। রাত 12টার পরে মা বাপ জানলা খুলেছে রয়, টাচ মোবাইল হাতে নিয়া ছেলে মিষ্টি মিষ্টি হাসি দেয়। রাত 12টার পরে মা বাবা জানলা খুলেছে রয়, টাচ মোবাইল হাতে নিয়া মিষ্টি মিষ্টি হাসি দেয়। ছেলে ফেসবুকে ঢুকে সারা রাত দিচ্ছে কাটিয়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হয়ে আছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হয়ে আছে সোনার বাংলায়। কথা কয় না কে? ও যে 50 টাকার এমবি কিনে ঢুকছে ঘরের ভিতরে, ফেসবুকের ভিতরে ঢুকে কত কি যে দেখতেছে। ছেলে সারা রাত জাগে ফেসবুক দেখে চাহিয়ে, সারা রাত জাগে কত কিছু দেখে চাহিয়ে। এইভাবে শরীর তাহার শুকা যায়। কি বেদি হয়ে আছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হয়ে আছে সোনার বাংলায়। টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়ে মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়। কতক্ষণ একের ওয়াজ, এই ওয়াজকে করবে সে তেল দিলে ওয়াজ করে। রসুল বলেছেন ইয়ার ফলির বিদ্যা উঠে যাবে এক সুরুল জাহিল, জাহিলে তো বর্ষিত হবে। সেই অবস্থায় আজ বাংলার জমিনে হয়েছে। বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে 3 বের করে হজ করে আসছে। ছেলেরাতে টাচ মোবাইল দিছে, ছেলে টাচ মোবাইল নিয়ে ল্যাংটা প্যাংটা যত ছবি আছে সব ছবি দেখতেছে। বাবা মসজিদে যায় নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে, রব্বানা যালামনা। আমি কাছে এবি বেবাস, এবি বেবাস, তোর বেবানের 5 পাই দাম নাই। তোর ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছিস, তোর ছেলে স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে ফেসবুকের ভিতরে ঢুকে ল্যাংটা উলঙ্গ ছবি দেখে অন্যায় পাপ করতেছে। আর তুই এসে মসজিদ থেকে বেবাস, মসজিদের মধ্যে বেবাস বের হ। আমার মসজিদে বেবাইবার পারে না, একটা লোক বেবাইবার পারবি না। ছেলে রাতে ওই টাচ মোবাইল দেওয়ার সাথে একটা পিস্তল দিস, গুলি করে তাও 2-4 বছর জেল খাটবি। কতক্ষণ এবি বেবা। আবার ঘুমুর দেয় কি হাজির রুমাল নিয়ে এক একটা ছেলের হাতে 2-3 করে টাচ মোবাইল দিয়ে বেটা শালা কেবা করি। হাসেন না, হাসেন না। কি ভাই খারাপ লাগতেছে? আমি যদি এইভাবে ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, এদিকে রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কামল শিক্ষা দেয়। জোরে কান আমি। আমার কথা হলো যে তোমার ছেলের কাছে টাচ মোবাইল দাও, আমার কোনো দুঃখ নাই। ছেলের বয়স যখন 20 বছর 22 বছর হবে, প্রাপ্ত বয়স হবে, তখন তার হাতে তুমি টাচ মোবাইল দাও, আমার কোনো দুঃখ নেই। একটার কাছে 2টা দাও। তোর ছেলের বয়স 10 বছর, মেয়ের বয়স হলো 12 বছর, তার হাতে টাচ মোবাইল দিয়ে কোন বিবেকে মসজিদে তো তুই বেবাস? আর দেখাই ও হুজুরের ওয়াজ শোনা, তোর ওয়াজ শোনা যাবে। এগুলি বাদ দেন। যুবকদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, যুবক আজকে কে কত রকমের মৌলানা,
মোবাইল দেখলেই দিশা পাওয়া যায়। যদি মোবাইল মানে আপনি যদি দেখতে যান, কিছু কিছু মৌলানার ইমামতি থাকবে না। কথা কন না কে? আপনি যা দেখবেন তাড়াতাড়ি ওইটাই আসবে। এই জন্যই পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলতেছি, কোরআন শরীফ ছুঁয়ে বলতেছি, এই মোবাইল মানুষকে যদি বেশি করে ইউজ করেন, খারাপ কিছু দেখেন, কোরআন শরীফ ছুঁয়ে বলতেছি, এই মোবাইল জাহান্নামে নেওয়ার জন্য মোবাইলটাই যথেষ্ট। ভালো পথে দেখেন, অনেক ভালো ভালো জিনিস আছে, সেটা দেখা বাদ দিয়ে তোমার মোবাইল খুললি খালি মিয়া সালার ছবি আছে। কারণটা কি? এই দেখেন বড় বড় চোখ করে টাকা আছে, টাকা লাভ নাই জীবনে। এই ব্রাহ্মণ গ্রাম আসিবার না আসে, কিন্তু হক কথা আজকে বলে যাবো, ইস্তেরি করে ধুয়ে যাবো আমি। মানে এই সমস্ত ওয়াজ নাই, খালি স্টেজে এসে কাঁদো রে বাবা কাঁদো। এত কাদা কোন থেকে আসে তো রে? এত কাদা কোন থেকে আসে? দেশটা জাহান্নামে তার প্রান্তে চলে গেছে, সেই দিকে কথা নাই, অন্যের বিপক্ষে কথা নাই। আজকে ফিলিস্তিনের মুসলমানেরা আপনার ওই দেখেন ফিলিস্তিনের কি অবস্থা হয়েছে, মুসলমানদেরকে মেরে শেষ করে দিচ্ছে ইহুদিরা। সেই দিকে আজ কোনো আমাদের কথা নাই কে? আজকে মুসলমান ঐক্যবদ্ধ নাই দেখে ইহুদিরা আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারছে। মুসলমানেরা আপনার পাথর নিয়ে তাদের সাথে মোকাবেলা করতেছে। তোরা কান ঠিক কিনা? ইসলাম খালি মোল্লারই প্রচার করবে? তোমারও নৈতিক দায়িত্ব ইসলাম প্রচার করা লাগবে। ইসলাম যদি তোমার দ্বারা যদি প্রতিষ্ঠিত না হয়, চিন্তা করতে হবে আমি দিনের মধ্যে কয়জন মানুষকে নামাজের দাওয়াত দিতে পেরেছি। এদিক তাকান, সিয়েরা কি একবার খারাপ লাগতেছে নাকি? আম দিয়েন না, আমি মার খাওয়া গেলাম সিয়েরার লেগে। এলাম কালাম আল্লাহ যতটুকু দিছে, কণ্ঠ যতটুকু দিছে মানুষের মধ্যে আছে, কিন্তু সিয়ারাত মার খাওয়া। বিল্লালের মতো সিয়ারা যদি আল্লাহ দেয়, আমি কি করবো কম? চেহারা যদি সুন্দর করার যদি হাত আমার থাকতো, আমি সবচাইতে সুন্দর লোক হইতাম। কিছু বললেন ভাই? কি শোনা যাচ্ছে না ভাই পিছন থেকে? পিছনে ভাই শোনা যাচ্ছে তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, আল্লাহ নামাজের কথা কোরআনের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, আর নামাজটাকে কায়েম করো। এই নামাজের দাওয়াত প্রত্যেকটা মানুষের কাছে বাদান পৌঁছা দেওয়া লাগবে। আমাদের দেশে না তাবলীগের ভাইরা মানুষের হাত ধরে ধরে বাদান কলেমার দাওয়াত দেয়, বাদান আপনার এই নামাজের দাওয়াত দেয়। তাতে কোনো কিছু কিছু মানুষের বাদান গায়ে বাদান ব্যথা লাগে, আর এরকম লোক আছে না নাই? এমনও মসজিদ আছে, এমন এলাকা আছে তাবলীগ জামাতের ভাইদের মসজিদের মধ্যে বাদান ঢুকতে দেয় না। দুনিয়ার মধ্যে আপনার যত গুণী দল আছে, যত গুণী পার্টি আছে, আমার হিসাবে আমি দেখেছি বাংলাদেশে ১০০-র উপরে বাদান দল আছে। আমি লীগ, বিএনপি, জাসদ, বাসদ, এরপরে জামাত ইসলাম, তাবলীগ, পীর মুরিদি দিয়ে যত গুণী দল আছে, প্রত্যেকটা দলের চাইতে ১ নাম্বার আছে বাদান তাবলীগের লোক। নিজের খায়া নিজের পড়িয়ে একজন মানুষ নামাজ কোনোদিন পড়ে না, তাকে ধরিয়া নিয়ে বাদান মসজিদ মুখী বানায়। নামাজ সূরা ফাতিহা জানে না বাদান দে, ওই লোকটাকে ধরে ধরে বাদান আপনার মসজিদ মুখী বানায়। সূরা ফাতিহা শিখায়, সূরা ইখলাস শেখায়। ওই অনেক তাবলীগের মিয়ানতে অনেক চোর বাদান আল্লাহর ওলি হয়ে গেছে। চিল্লে এখন ঠিক কিনে? এই ভালো কাজ আমাদের সমাজের মধ্যে কিছু মানুষের সহ্য হয় না। যার সহ্য হয় না, আমি বলবো বলে ইবলিসের খালাতো ভাই।
না, তুমি দিনের মধ্যে তোমার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি দিন প্রচার করো। তোমার দিনের মধ্যে কয়টা লোকে নামাজের দাওয়াত দিছে? প্রত্যেক দিন আমরা ফজর নামাজ পড়ে বিছানা যাওয়ার আগ পর্যন্ত কম করে হলো 5টা মানুষকে যদি প্রত্যেকটা মানুষ যদি 5 জন মানুষকে আপনার নামাজের দাওয়াত দেয়, তাহলে এই গ্রামে যদি 1000 লোক থাকে, 1000 লোক যদি একটা লোকের যদি 5 জন মানুষকে যদি দাওয়াত দেয়, তাহলে এইরকম যদি আপনার দিন প্রচার করে নামাজে যদি দাওয়াত দেয়, আমার মনে হয় বাংলাদেশে কোনো গ্রামে আর বেনামাজি একটাও থাকবে না। কম করে হলেও প্রত্যেক দিন 2 জন মানুষকে আমরা দিনের দাওয়াত দেবো, নামাজের দাওয়াত দেবো। কারা কারা দাওয়াত দেবেন একটু হাত তুলে দেখেন তো দেখি। হাত টান করেন। আল্লাহ তুমি আমাদের হাতটা কবুল করো, কারণ আমিন। কি কারণ ঠিক আছে তো? তাহলে আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেক দিন ফজর নামাজ পড়িয়া ইশার আগ পর্যন্ত আমরা নামাজের দাওয়াত, প্রত্যেকটা মানুষ 2 জনকে নামাজের দাওয়াত দেবো। এরকম একদিন দিলেন 2 জনকে, এরপরে কিছুদিন করার পরে 1 মাস করার পরে এরপরে আর একটা লোক করে বাড়া দেন যায়, আমি আজকে দিন 2 জনকে দাওয়াত দিছি, আজকে থেকে 3 জন মানুষকে নামাজের দাওয়াত দেবো। এখন আর ঠিক করবে না। আর সুদের কথা যদি কইলাম নি, খাবলা খাইলেনি। আরে সুদ খাওয়া বারবার নিষেধ করা হয়েছে। লাতাকুলু, সুদ তো খাওয়া দূরের কথা, তার ধারের কাছেও যায় না। সুদ খায় খাবলা। আচ্ছা, সুদের টাকা দিয়ে যদি গরুর গোস্ত কিনে নিয়ে রান্না করে বিবি যদি বুনো করে দেয়, সেই গোস্ত যদি খায় কি রকম লাগবে? আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, ইবাদতের আগে, নামাজ রোজা হজ যাকাত করার আগে, কুলু মিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে তুমি হালাল খাও, এরপরে আল্লাহর ইবাদত করো। এ কথা কার? আল্লাহ বললেন কুলু মিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে তুমি হালাল খাও, তারপরে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। তোমার যদি হালাল খাবার যদি পেটের মধ্যে না থাকে, নামাজ পড়লে এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যখন ঠিক কিনে আসি খোকা বুল লাগানো, মাসি খোকা কান্দিও, ওর সামনে বুল লাগানো, বুলবুলিকে পুষিও, বুলবুলিকে পুষিও। আসি খোকা বুল লাগানো, মাসি খোকা কান্দি, ওর সামনে বুল লাগানো, আকে লুকা কান্দিহি, আকে লুকা কান্দিহি। আশিক না হলে আশিকের মর্যাদা বোঝা যায় না, প্রেমিক না হলে বাবা প্রেমিকের কদর বাদাম জানা যায় না। যারা দুনিয়ায় আল্লাহর আশিক, আল্লাহর প্রেমিক, তারা কোনোদিন বাজান হারাম জিনিস বাজান খাইতে পারে না। আল্লাহ বলেন আগে হালাল খাও, এরপরে আমি আল্লাহ আমার ইবাদত করো। এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরকন সুবহানাল্লাহ। তাহলে আগে কি খাইতে হবে? হালাল। এখন সুদ খাওয়া হালাল না হারাম? এদের নাক থেকে বের করলাম, প্লেটে রেখে দিলাম, এটা হালাল না হারাম? এটা হালাল। মৌলানা আছে না? নাকেরটা কি? হালাল। আর যদি কোন কিভাবে হালাল? রোজার মাসেই যেবি হোক, এদের নাক, এদের তুমি ফালালে না, খাইলিয়া কি খাইলিয়া? হালাল দেখি তো খাইলিয়া। এই যে কথা কয় না রে, নাকেরটা হালাল, সুদ খাওয়া হারাম। তাহলে সুদের টাকা দিয়ে গরুর গোস্ত এনে বুনো করে খাইলে, এটা তুমি জায়েজ মনে করে খাইলে, আর জায়েজটা তুমি না জায়েজ মনে করো কে? এইটা ফ্রিজে রাখে ভাত খাওয়ার সময় তুমি একদলা করে ভাত খাও, আর যে গরুর গোস্ত দিয়ে ভাত খাও, আর একটু করে সালাদ বানা খাও। হাসেন না, হাসেন না, হাসির উদ্দেশ্যে একটা কথা বলতেছি না। হাসেন কেন? তাহলে হালাল জিনিস খান না, কারণ হালাল ওই জিনিস পরিপূর্ণ হালাল ওই জিনিসটা রুচি থাকতে হবে। কথা কন, জিনিসটা পবিত্র এবং রুচিতে যদি রুচি থাকে তাহলে খাওয়া যাবে। যা রুচিতে নাই, তাহলে হালাল জিনিস রুচি নাই, সেটি আমরা খাই না। আর হারাম জিনিস যেগুলো হারাম সেগুলো হালাল মনে করি, কোন বিবেকে খান?
আর সুদ যারা খাবেন খান, আমার আপিত্ত নাই। আর একটা সাথে খায়েন, অনেক বাড়ির বাথরুম 50 বছর ধরে দিছে, একটা ফ্রিজ দিয়ে ডুবোলে ওইটা খায় না, ওটার ওটা স্বাদ কেউ কম না। এখন আর কেউ কথা কবি নি, সুদ খাওয়া বাদ দেওয়া যাবে তো ইনশাল্লাহ? কথা কনে কি কন যাবে? আচ্ছা আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে, আল্লাহ বলেন কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ বললেন 1 নাম্বার নেক কাজ, আর 1 নাম্বার ঈমান আনা লাগবে। 2 নাম্বার নেক কাজ যদি করে, ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইয়ের আমার, নামাজ পড়া লাগবে। নামাজ যেমন ফরজ, নারীদেরকে পর্দা করাও ফরজ। কথা কন না কে? আল্লাহ নামাজ যেমন ফরজ করে দিয়েছে, রমজান মাসে রোজা রাখা ফরজ করে দিয়েছে, অমনি নারীদেরকে পর্দা করা বাদান ফরজ করে দিয়েছে। আজকে আমাদের দেশের নারীদের বাদান কোনো পর্দা নাই, চিল্লাই এখন ঠিক কিনে? এটা গোরকলি কারবার। হাই সমরি হিয়ার কথা বোঝেন না আমার ভাইয়ের আমার। মায়ারা সব হইছে পুরুষ, হাতে লাই না চুরি, গলায় তাহার নাই ব্লাউজ, পড়তে চায় না শাড়ি। এরকম মহিলা আছে না নাই? এটা গোরকলি কারবার। এই সুমরি হ্যার মাথায় বাবরি, ও দাদু এখন করি কোন উপায়? মেয়ারা সব হইছে পুরুষ, হাতে লাই না চুরি, গায়ে তাহার নাই ব্লাউজ, পড়তে চায় না শাড়ি। সে কথা কয় না। টাইট বোরখা লাগাইয়া সাইনবোর্ড দিচ্ছে উল্টাইয়া, টাইট বোরখা লাগাইয়া সাইনবোর্ড দিচ্ছে উল্টাইয়া। কথা কি অবস্থা বলতেছি? আল্লাহর বান্দা নবীর উম্মত যদি করো দাবি, বেপর্দা চইল না নাবি, জাহান্নামে যাবি। এটা কোরআনেতে কয় তাদের পর্দা নাই বালাই, এটা কোরআনে তাই কয় নারীর পর্দায় নাই বালাই। ও দাদু এখন করি কোন উপায়? 16 গিরায় হয় ব্লাউজ, 10 গিরা তার নাই, 6 গিরা গায়ে দিলে বাইজান কেমন দেখা যায়? কথা কয় না। 16 গিরায় হয় ব্লাউজ, 16 গিরায় হয় ব্লাউজ, 10 গিরা তার নাই, 6 গিরা গায়ে দিলে দাদু কেমন দেখা যায়? মনে হয় বোয়াল মাছের পেটি যাবার করে ঝিকিমিকি। হায় হায় বোয়াল মাছের পেটি যাবার করে ঝিকিমিকি। ও দাদু এখন করি কি উপায়? আমার ভাইয়ের আমার, আজকে এই অবস্থা হয়ে গেছে, ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, একসুর জাহিলে তো বস্তিত হবে। সেই অবস্থা হয়ে গেছে আজকে বাংলার জমিনে। যা ওয়াজ করিয়া করিয়া মানুষকে আল্লাহর রাস্তায় আনা যাচ্ছে না। এই রকম মানুষ বাজান আছে না? না, প্রত্যেকটা মাহফিল থেকে একজন করে মানুষ যদি হেদায়েত প্রাপ্ত হয়তো 10 বছরের মধ্যে আপনার বেনামাজি মানুষ আর বেপর্দা নারী পাওয়া যাইতো না। অনেক বাড়ির মানুষের মসজিদের পাশে বাড়ি আছে না নাই? আছে। তে ওই লোকটা, কিছু লোক আছে জামাত ছাড়া নামাজ পড়ে না, এরকম লোক আছে না? আছে। ওরা প্রত্যেক দিন জামাতের সাথে নামাজ পড়ে, বাড়ির সাথে মসজিদ। উনি টিউবওয়েলে ওযু দিবের গেছে, ইতিমধ্যে আল্লাহু আকবার শুরু করে দিয়েছে। উনি তাড়াহুড়ো করে ওযু দিয়ে, ঘরের মধ্যে ওর জুব্ব আর বোর মেক্সি রয়েছে, ও ওই জায়গাটা তাড়াহুড়ো করে জুব্বলা বাদ দিয়ে মেক্সি হাতে নিয়ে গায়ে দিদি মসজিদে ঢুকে গেছে। দুইকে ও তো নামাজ পড়বে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহু আকবার করে দাঁড়াইছে। পিছনে যারা গেছে টাকা দেখে যে জুব্ব গায়ে দেওয়া বাদ দিয়ে মেক্সি গায়ে দিয়েছি। একজন আর একজনকে কয় দেখ, কয় কি কয়, আব্দুল সালাম তো সাথে মেক্সি গায়ে দিয়েছি।
মানে আগে আমার একটা বাস্তব ঘটনা বলি, আগে কিন্তু হেলিকপ্টার আসলে মানুষ দেখতে যাইতো, কি করেন যাইতো না? এখনো কিন্তু যায়। তো আমাদের সাজাদপুর ছেড়ে নিত, আপনারা তখন তো আমরা সাজাদপুরে এক থানায় ছিলাম, কি করেন ছিলাম না? তখন ওই বিশ্বিক বাস স্ট্যান্ডের পাশে তখন আসছে হলে একটা হেলিকপ্টার নামছে, আমি দৌড়োদৌড়ি করতেছি হেলিকপ্টার দেখতে যাবো। তো চাষা কয় বাবু দৌড়োদৌড়ি করো কে বাতি যে কম চাষা হেলিকপ্টার দেখতে যাবো, কয় দাঁড়াও বাবু আমু যাবো। চাষা করছে কি ঘরের মধ্যে থেকে একটা জামা নিয়ে আইছে, মানে উনি 7 আনা বাদ দিয়ে চাচুর ব্লাউজ কাঁধে করে নিয়ে আইছে। আগেকার মানুষ রাস্তা দিয়ে যখন হাঁটতো জামা কিন্তু এরকম করে গাড়ির উপরে দিয়ে যাইত, কথা কয় না? আর এখন তো তা নাই, এখন বাচ্চাই গায়ে দিয়ে তাওয়াদের সেন লাগা দেখে টাকা টুকো দেহে। আর আগেকার মানুষ অচিন্তা করতো না, 7 লিয়া 1.5 মাইল হাইটেই যাইতো কাঁধে করে নিয়ে, কথা কন? বাজারেও যাইতো কাঁধে করে নিয়ে। এই বিশ্বিক বাস স্ট্যান্ডে গেছে, কম চাষা জামাটা গায়ে দেওয়া, দাঁড়া বাবু জামা গায়ে দিয়ে। চাষা যে জামা গায়ে দিবে আতা ঢুকে দেয়, আর ঢোকে না। আমার কয় বাতি যায়, এ হে তুমি কি হয়েছে চাষা? তোমার চাষির 7 আনা বাদ দিয়ে তোমার চাষির বেলাও 7 আনা বাদ দিতে মনের বলে তোমার চাষির বেলাও চানছে, হ্যাঁ আতো ঢোকে না, কম চাষা ওবেই গায়ে দেয়। তখন চাষা অমনি গায়ে দিছে, তখনকার বেলাউজ ছিল হলো পিছনে কাটা। এই কথা কয় না রে, ছিল না 10 বছর আগে, 20 বছর আগে ছিল না? আর এখন হলো সামনে কাটা। আগে দেখছি আমার বউকে আমি ব্লাউজ বোতাম লাগা দিছি, এই যে হাসে হাসে খালি, কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? মানে কিছু কিছু মহিলা আছে পিছনে বোতাম লাগে না, তার সমস্যা হয়ে গেছে, আমি নিজে লাগা দিছি। আমার বোর লাগাবো না, আমি কাল লাগাবো? তো সামনে পিছনে কাটা গা দিছে দিয়ে হেলিকপ্টারের সামনে দাঁড়াচ্ছে, সব মানুষ হেলিকপ্টার দেখা বাদ দিয়ে চাচার দিকে তাকা আছে। দুনিয়া মানুষ দেখছি এরকম আনসোশাল মানুষ দেখিনি কে? আমার মুসলমান ভাইরা, মা বোনদের জায়গা হচ্ছে না। মা বোনেরা যে এখানে আসবে আমি কল্পনা করি, তাহলে আপনাদের এখানে মা বোনরা আসছে, মা বোনদের জায়গা হচ্ছে না। এক মা একটু আগা আর এক মাকে বসার সুযোগ করে দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাদের জান্নাতের জায়গা প্রশস্ত করে দেবে। সুবহানাল্লাহ জোরে কর। কি ভাই খারাপ লাগতেছে? নারায়ে তাকবীর, এই আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, বাদান আমলে নিয়তে বাদান শুনতে হবে। তাহলে আমি বলতেছিলাম ইন্নাল্লাযিনা আমানু, ইন্নামানি নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার হলো বাদান নেক কাজ। 1 নাম্বার ঈমান আনা লাগবে, 2 নাম্বার নেক কাজ করা লাগবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ বাজার নেক কাজের মধ্যে ঢুকিয়া গেছে। আজকে আমাদের দেশের কিছু মানুষ আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, মাথায় হলো বড় বড় জট, পরনে হলো সালার চট, সিলাই ছেঁড়া কাপড় পরে, ল্যাংটা হয়ে হাইতে যায়। কিছু মানুষ বলে লোকটা ল্যাংটা কেন? কয় ল্যাংটা যদি হয় লোকটার ভিতরে মাল আছে। এরকম লোক আছে না নাই? কথা কয় না, আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, গাঞ্জার কলকে হাতে নেই, গাঞ্জা খায় আর কয় দয়াল লক্ষ্য রাখিস আমি হন অজ্ঞান হব। এরকম বাটপার আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, উনি গাঞ্জা খা মাতামি করতেছে। তাহলে কি বলে? বান্দারি গজল গায়, বলবো কি একটু? কয় বাবা বান্দারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ও যে বান্দারি করিলে দোয়া জিতাই যাবা চাকরি পাবা। ও যে বান্দারি করিলে দোয়া জিতাই যাবা চাকরি পাবা। কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি বাবা দয়াল বান্দারি। কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি বাবা দয়াল বান্দারি। বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে ঘুরি রে, তোর কপালে ঘুরি, জোর কন ঠিক কিনে।
ওলি আল্লাহর বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের তাতে রক্ত বলঙ্কিত করে দিয়ে এরপর ইসলামের পতাকা উড্ডীন করেছে। চিল্লিয়ে বলো ঠিক কিনা? বাবার বাড়ি যায় মানুষ, নিজের মার পেটে, মার পরনে কাপড় নাই, বাবার নামাজ পড়ার বান্ধবী নাই, বাবার বাড়ি যায় গরুলিয়া। আছে না নাই? শোনে, এই বাবাক দিয়ে যদি একটা নেকি পান, কি হয়েছে না? এ ওয়াজ বন্ধ দেবো। এই ফোন, ফোন কয়টা তোমার? ভাই দেখেন, এই ছেলের যদি দুটো ফোন থাকে তাহলে দুনিয়া টিকবে কেমন করে? দেখেন কথা কন। এই দেখেন, ও দুইটা ফোন দিয়ে কি করবে, কি করে? এই দেখেন, ছোট মোবাইল কর। আমি কামাই কাছি কম করি না, রাত গেলে 30,000, 20,000, 40,000 কামাই করি, 50,000 কামাই করি। টাচ মোবাইল কেনা আমার পক্ষে কোনো ব্যাপারই নেই। কথা কয় না। সারা বাংলাদেশ ঘুরিয়ে এলো বাটম মোবাইল লিয়া। কি লিয়া? আমি চলতেছি না, বিশ্বের খবর রাখতে পারতেছি না, আর তোমার খবর রাখা লাগবে এই টাচ মোবাইলের মধ্যে। আর মানে তুই বদমাইশি করিস। কথা কন। আমি বলতেছি না যে টাচ মোবাইল দেখেন না, দেখেন, আমার আপত্তি নেই। একটা কিনছেন, 5টা কেনেন, কিন্তু তোর ইমানের স্পিড আছে, তোর একটার কাছে 20টা কেন। আমার ইমানের দুর্বলতা আছে, আমি টাচ মোবাইল নেবো না, বাটম মোবাইলের জীবন কাটাবো। তাতে আল্লাহ বেহেশতে দেয় যাবো, না দেয় না যাবো। তুই বাটম মোবাইল নিয়ে বেটা শালা কেবা করে বেহেশতে যাই তাও দেখবো। বাটাম মোবাইল নিয়ে ও বুকে হাতে দিয়ে, বুকে কোরআন শরীফ নিয়ে কোনোদিনও বলতে পারবে না যে আমি ল্যাংটা ছবি দেখি নাই, এমন কোনো বেটা ছাড়াল নাই, হুজুরও নাই। আয় দেহা আসলে বুকিলে দেহা, হয়তো তুই দেখছিস, তোবা করছিস। আমি চিনি, চিনি, আমি দরকারে ব্যাপার সব চিনি, আমি চিনি। আর আমার কোনো বেটা বলতে পারবে না এই যে বাটম মোবাইল, টাচ মোবাইল যদি কি জীবনে দেখেন, তার স্যান্ডেল তুলে আমার গালে মারিয়েন। সারা বিশ্বের খবর রাখি, বাটম মোবাইল দিয়ে পেপার পড়ি, আর তোমার খবর দেখা লাগবে, আর মানে তুমি বদমাইশি করো। এই এখন তো ঠিক কবে দেন চলে গেলি, কাল কত সমালোচনা করবে শাস্ত্রে শাস্ত্রে বসে। বাংলাদেশের বক্তা ভাওনায় কত মৌলানা আছে, আইসে কাইসে কুইসে কাইদে কুইদে পাই দিয়ে পুইদে মেঘথানি করে তুই যাবে, আর বাদশা আন্তরিক আনছে খালি প্যারাক বিদে দিয়েছে। শোনেন, আপনাদের সাথে আমার কোনো শত্রু নেই, আপনারা আমার এলাকার লোক। আমি কেউ, আপনি আমার ভাই, কেউ আমার চাচা, কেউ আমার দাদা, কেউ আমার বাবার মতো, কেউ আমার ছোট ভাইয়ের মতো, কেউ আমার নাতির মতো। আমি আপনাদের শত্রু না, আমি আপনাদের বাঁচানোর জন্য কথাগুলি বলতেছি। মানলে তাল গাছ, না মানলে নারকেল গাছ না। মানা না মানা আপনাদের ব্যাপার। জিকির করুন লা ইলাহা দাঁড়ান, আমি যদি আর ঘন্টা খানি আলোচনা করি, শোনার জন্য রাজি আসান না? আসান তো ইনশাল্লাহ? না প্রধান বক্তা ডেকে নিয়ে আসবো, না থুয়ে চলে যাবো? না না, যাইনি, ভয় দেখাইলাম। আর ভয়ও দেখানি, আমি দেখলাম আপনাদের মন মানসিকতা ভালো আছে কিনা। প্রধান বক্তা ডাক দেবো, যদি আর ঘন্টা খানি আসান তো ইনশাল্লাহ। তারপরে আপনাদের প্রধান আকর্ষণ আসবে, প্রাণ খুলে আলোচনা করবে। আমি আপনাদের দিক নির্দেশনা দেবো। আমি, কারণ আপনাদের এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতে হবে, ন্যায়ের পক্ষে কথা বলতে হলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো। বাতিলের সাথে আপোষ নাই, করিও না আপোষ। আমি আমার যতগুলি হাজার হাজার ওয়াজ ইউটিউবে দেখছি, আর একটা গোজা মিললে ওয়াজ বা চুয়ান্তারি করে না। আমার বাবা বাইসে রয়েছে, বাবার খেয়ে মার পেটে ভাত নাই, বাবার পেটে ভাত নাই। আমি পীর সাহেবের বাড়িতে দিয়ে আসি কলা, দয়াল বাবা কলা খাইবে, কিনে কিনে খাস।
কি নিয়ে খাস? আপেলের দাম কত একটা পিসাও বলতে পারবে না, কথা কন না। আমরা পারবো কিনে খাই টাকা দিয়ে। একটা দিনও কয় না যে বাবা তুমি আমার বাড়িতে 1 কেজি 2 কেজি 3 কেজি আপেল নিয়ে আসলে